জেনারেল নলেজের অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে চলে এসেছি। চলো আমরা তথ্যগুলি দেখে নিই। এই তথ্যগুলি ভীষণ গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছ তাদের জন্য। দেখো, প্রথম তথ্য, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে ভারতে যে কটি প্রতিবাদী ধর্মের উদ্ভব হয়, মনে রাখবে 63টি। পরবর্তী, জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর হলেন পার্শ্বনাথ। পরবর্তী, জৈন ধর্মের 24তম বা শেষ তীর্থঙ্কর হলেন মহাবীর। পরবর্তী, বর্ধমান মহাবীরের মহাপরিনির্বাণ ঘটেছিল, মনে রাখবে 468 খ্রিস্টপূর্বাব্দ বিহারের রাজগীরের পাবাপুরীতে। মহাবীরের মহাপরিনির্বাণ ঘটেছিল কোথায়? বিহারের রাজগীরের পাবাপুরীতে 468 খ্রিস্টপূর্বাব্দে। নেক্সট, মহাবীর ছিলেন গাত্রিক নামক উপজাতি গোষ্ঠীভুক্ত ক্ষত্রিয়। নেক্সট, মহাবীর জুম্ভিকা নামক গ্রামে ঋজুপালিকা নদীর তীরে শাল গাছের নিচে তপস্যার দ্বারা কৈবল্য লাভ করেন, মনে রাখবে মহাবীর জুম্ভিকা নামক গ্রামে ঋজুপালিকা নদীর তীরে শাল গাছের নিচে তপস্যার দ্বারা কৈবল্য লাভ করেন। নেক্সট, জিন শব্দের অর্থ কী? জয়ী অর্থাৎ রিপুজয়ী বা জিতেন্দ্রীয়। পরবর্তী, কৈবল্য শব্দের অর্থ কী দেখে নাও। নেক্সট, মহাবীরের প্রথম শিষ্য ছিলেন কে? জামেলি, তার জামাতা। পরবর্তী, ত্রিরত্ন বোঝানো হয় কোনগুলিকে? সৎ জ্ঞান, সৎ বিশ্বাস ও সৎ আচরণ। পরবর্তী, চতুর্জাম হল পার্শ্বনাথ প্রবর্তিত 4টি নীতি, যথা অহিংসা, সত্যবাদিতা, অচৌর্য, অপরিগ্রহ। নেক্সট, জৈন ধর্ম ব্রাহ্মণ্য ধর্মের যে নীতিতে বিশ্বাসী? জন্মন্তরবাদ ও কর্মফলবাদ, মনে রাখবে। পরবর্তী দেখে নাও। নেক্সট, পার্শ্বনাথের আদর্শ অনুসরণ করে উত্তর ভারতে স্থূলভদ্রের নেতৃত্বে যে জৈনরা সাদা পোশাক পরিধান করার সিদ্ধান্ত গ্রহণ করেন তাদের বলা হয় শ্বেতম্বর, মনে রাখবে তোমরা। নেক্সট, কল্পসূত্রের রচয়িতাকে? ভদ্রবাহু। পরবর্তী, খ্রিস্টপূর্ব 3য় শতকের প্রথমার্ধে প্রথম জৈন সঙ্গীত অনুষ্ঠিত হয়েছিল পাটলিপুত্রে। পরবর্তী, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে দ্বিতীয় জৈন সঙ্গীত অনুষ্ঠিত হয়েছিল, দেখে নাও উত্তরটি। পরবর্তী, প্রথম জৈন সঙ্গীতে স্থূলভদ্রের নেতৃত্বে রচিত হয় দ্বাদশ অঙ্গ। পরবর্তী, দ্বিতীয় জৈন সঙ্গীতে জিনভদ্রের নেতৃত্বে রচিত হয় দ্বাদশ উপাঙ্গ। নেক্সট, মহাবীর তার ধর্ম প্রচার করেন অর্ধমাগধী ভাষায়। পরবর্তী তথ্য, বেদের অভ্রান্ততার কথা সর্বপ্রথম স্বীকার করেন কে? জৈন ধর্মগুরু পার্শ্বনাথ। নেক্সট, প্রথম দিকে প্রাকৃত ভাষায় লেখা জৈন সাহিত্যগুলি খ্রিস্টীয় 7ম শতক থেকে যে ভাষায় লেখা শুরু হয়, মনে রাখবে সংস্কৃত ভাষায়। পরবর্তী, জৈন শাস্ত্রগুলি একত্রে যে নামে পরিচিত? জৈন আগম বা জৈন সিদ্ধান্ত। পরবর্তী, গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন 563 খ্রিস্টপূর্বাব্দ কপিলাবস্তুর লুম্বিনীর উদ্যানে। পরবর্তী,
গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ ঘটে 483 খ্রিস্টপূর্বাব্দ কুশীনগরী। পরবর্তী, গৌতম বুদ্ধের দুজন শিক্ষাগুরু ছিলেন আলারা কালাম, মনে রাখবে, আর রুদ্রক রামপুত্র। পরবর্তী, গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করে 35 বছর বয়সে নিরঞ্জনা নদীর তীরবর্তী, দেখে নাও পুরোটা, তীরবর্তী উরুবিল গ্রামে একটি পিপল গাছের নিচে। পরবর্তী, বুদ্ধদেব যে 5 জন শিষ্যকে প্রথম ধর্মোপদেশ দেন তাদের নামগুলো দেখে নাও তোমরা, খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী, বুদ্ধদেবের মৃত্যুর কারণ ছিল কি? উদরাময়, সম্ভবত শূকরের মাংস খাওয়ার জন্য তার এই রোগ হয়েছিল। নেক্সট, তথাগত শব্দের অর্থ যিনি পরম সত্যের সন্ধান পেয়েছেন। নেক্সট, বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন হল বুদ্ধ ধর্ম ও সংঘ। নেক্সট, অভিধর্ম পিটক সংকলিত হয়েছিল তৃতীয় বৌদ্ধ সঙ্গীতে। পরবর্তী, লাইট অফ এশিয়া বা এশিয়ার আলো নামে অভিহিত করা হয় গৌতম বুদ্ধকে। পরবর্তী, বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলি কি কি? আর্য সত্য, অষ্টাঙ্গিক মার্গ, পঞ্চশীল, মধ্যম পন্থা ও নির্বাণ। পরবর্তী তথ্য, বৌদ্ধ ধর্মের বিভিন্ন শাখাগুলি দেখে নাও তোমরা। যে যে তথ্যগুলি আলোচনা করে দিলাম প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ, চেষ্টা করবে নিজেদের খাতায় লিখে নেওয়ার। এখান থেকে বহু প্রশ্ন সরকারি চাকরির পরীক্ষাতে দেওয়া হয়। এছাড়াও তোমরা নিজেদের জ্ঞান ভাণ্ডার বৃদ্ধি করবার জন্য অবশ্যই এগুলো পড়বে, জেনারেল নলেজ বাড়বে অনেক। আর যারা স্কুলে পড়ো তাদেরও কিন্তু পরীক্ষাতে দেওয়া হয়, সুতরাং এই প্রশ্নের উত্তরগুলো খুবই গুরুত্বপূর্ণ, সবারই জেনে রাখা খুব দরকার, সেই জন্যই তোমাদের কাছে তুলে ধরলাম। আজ এতটুকুই।